বার্সেলোনা সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ড্র সবসময়ই এক বিশেষ উত্তেজনা নিয়ে আসে। এবারে লিগ পর্বের ড্রয়ে ব্লগরানারা কিছু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে। গত মৌসুমের হাই রিস্ক হাই রিওয়ার্ড ফুটবল থেকে অনুপ্রেরণা নিয়ে হ্যান্সি ফ্লিকের দল এবার কতদূর যেতে পারে সেটাই এখন দেখার বিষয়। চলুন দেখে নেওয়া যাক নকআউট পর্বে পৌঁছানোর জন্য তাদের কোন দলগুলোর মোকাবিলা করতে হবে। সাথে যোগ করা হলো অতীতে উভয় দলের মুখোমুখি পরিসংখ্যান অর্থাৎ হেড টু হেড স্ট্যাটিস্টিক্স কি বলছে। বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ প্রতিপক্ষ প্রথমে নাম্বার 1 প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন এবং গত মৌসুমের অন্যতম সেরা দল পিএসজি। বার্সেলোনার মাঠে এই ম্যাচটি নিঃসন্দেহে লিগ পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে। লুইস এনরিকে পিএসজির ম্যানেজার এবং উসমান দেমবেলে পিএসজির ফরওয়ার্ড তাদের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে খেলবেন, যা এই ম্যাচের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেবে। দুই ক্লাবের হেড টু হেড পরিসংখ্যান কি বলছে। চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত দুটো ক্লাব 13টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বার্সেলোনার জয় হচ্ছে 5টি ম্যাচ, অন্যদিকে পিএসজি জিতেছে 4টি ম্যাচ আর ড্র হয়েছে 4টি ম্যাচ। নাম্বার 2 চেলসি। ক্লাব ওয়ার্ল্ড কাপ বিজয়ী চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলাটা বার্সার জন্য আরেকটি কঠিন চ্যালেঞ্জ। যদিও বার্সেলোনার পশ্চিম লন্ডনে কিছু অবিস্মরণীয় স্মৃতি রয়েছে, যেমন ইনিয়েস্তার সেই বিখ্যাত গোল, তবে এনজো মারেস্কার চেলসিকে তাদের মাঠে হারানোটা কখনোই সহজ হবে না। চলুন জেনে নেই দুই দলের হেড টু হেড পরিসংখ্যান কি বলছে। চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত চেলসি এবং বার্সেলোনা মোট 16টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বার্সেলোনার জয় 5টি ম্যাচ, অন্যদিকে চেলসির জয় 5টি ম্যাচ আর ড্র হয়েছে 6টি ম্যাচ। আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট। যারা মনে করেন জার্মানদের বিরুদ্ধে খেলা খুবই সহজ হবে, তাদের মনে করিয়ে দেওয়া উচিত 3 বছর আগে ক্যাম্প নুয়ে ইউরোপা লিগের সেই ম্যাচটির কথা। সেই ম্যাচটি সম্ভবত বার্সেলোনার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে খারাপ মুহূর্তগুলোর একটি ছিল, যখন ফ্র্যাঙ্কফুর্ট ক্যাম্প নুয়ে এসে বার্সাকে হারিয়ে দিয়েছিল। এই ম্যাচের কথা অবশ্যই বার্সেলোনা ভক্তদের মনে রাখা উচিত, বিশেষ করে বার্সেলোনা দলটিকে অবশ্যই মনে রাখা উচিত, যাতে তারা আবারও সেই একই ভুল করে এই দুর্বল দলের বিপক্ষে হেরে না যায়। চলুন জেনে নেই হেড টু হেড পরিসংখ্যান কি বলছে। ইউরোপা লিগে ফ্র্যাঙ্কফুর্টের সাথে বার্সেলোনা এ পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বার্সেলোনা 1টি ম্যাচও জিতেনি, অন্যদিকে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট 1টি ম্যাচ জিতেছে এবং বাকি 1টি ম্যাচ ড্র হয়েছে। ক্লাব ব্রুজ। রেঞ্জার্সের বিরুদ্ধে 9-1 গোলের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করা ক্লাব ব্রুজ প্রমাণ করেছে যে তাদের আক্রমণ ভাগে বিশেষ কিছু আছে। বেলজিয়ানরা নিজেদের সমর্থকদের সামনে বার্সাকে চমকে দিতে চাইবে, তাই এই ম্যাচে বার্সাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। হেড টু হেড পরিসংখ্যান কি বলছে। চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত মাত্র 2টি ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা এবং ক্লাব ব্রুজ। এর মধ্যে বার্সেলোনা 2টি ম্যাচই জিতেছে, অন্যদিকে ক্লাব ব্রুজ এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বার্সেলোনার বিপক্ষে। অলিম্পিয়াকোস। যদি এই ম্যাচটি গ্রিসে হতো তবে এটি একটি কঠিন টাই হতে পারত, তবে ঘরের মাঠে খেলার সুবিধা হ্যান্সি ফ্লিকের দলকে এই ম্যাচ জেতাতে সাহায্য করতে পারে। অন্য যে কোনো ম্যাচের মতোই আত্মতুষ্টি বার্সার শত্রু হতে পারে। মনে রাখতে হবে, গত মৌসুমে গ্রিক সুপার লিগে তারা নিয়মিত পর্বে মাত্র 16 গোল হজম করেছিল, অর্থাৎ অলিম্পিয়াকোস অত্যন্ত শক্তিশালী একটি রক্ষণভাগ নিয়ে আসছে। হেড টু হেড পরিসংখ্যান কি বলছে। এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের সাথে 2টি ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সা। এর মধ্যে বার্সেলোনা জিতেছে 1টি ম্যাচ আর অন্য 1টি ম্যাচ ড্র হয়েছে। স্লাভিয়া প্রাগ। বার্সেলোনা এর আগে স্লাভিয়া প্রাগের মুখোমুখি হয়েছে মাত্র 2বার। 2019-20 গ্রুপ পর্বে ক্যাম্প নুয়ে একটি 0-0 ড্রয়ের পর এও ম্যাচে বার্সা 2-1 গোলে জিতেছিল। যদিও কোনো ম্যাচেই তারা খুব বেশি শক্তিশালী পারফরমেন্স দেখাতে পারেনি। এটি বার্সার জন্য লিগ পর্বে নিজেদের অবস্থান মজবুত করার এবং পরবর্তী ধাপের পথ সহজ করার আরেকটি সুযোগ। হেড টু হেড পরিসংখ্যান কি বলছে। স্লাভিয়া প্রাগের সাথে এ পর্যন্ত 2টি ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা। এর মধ্যে বার্সেলোনা জিতেছে 1টি ম্যাচ, অপর ম্যাচটি ড্র হয়েছে। কোপেনহেগেন। যদি কোচ তরুণ খেলোয়াড়দের সুযোগ দেন, তাহলে রুনি বার্জি তার প্রাক্তন দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন, কারণ রুনি বার্জি কোপেনহেগেন থেকে বার্সেলোনায় এসেছেন। এই নির্দিষ্ট ফিকচারটি কখন পড়ছে তার উপর নির্ভর করে হ্যান্সি ফ্লিক তার স্কোয়াডকে ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারবেন, যাতে গুরুত্বপূর্ণ লিগের খেলাগুলির জন্য অভিজ্ঞ খেলোয়াড়রা বিশ্রাম পান। দুই দলের হেড টু হেড পরিসংখ্যান কি বলছে। চ্যাম্পিয়ন্স লিগে পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে কোপেনহেগেন এবং বার্সেলোনা। বার্সেলোনার জয়ের মধ্যে 1টি ম্যাচে, অন্যদিকে কোপেনহেগেন জিতেছে বাকি 1টি ম্যাচ। নিউক্যাসল ইউনাইটেড। 1997-98 সালে নিউক্যাসল তাদের ইতিহাসের অন্যতম সেরা রাত উপভোগ করেছিল, যখন তারা কাতালানদের 3-2 গোলে হারিয়েছিল।
সেন্ট জেমস পার্কে পিএসজিকে 4-1 গোলে হারানোর পর এডি হাউয়ের দল হয়তো সেই সাফল্যের পুনরাবৃত্তি চাইবে। তবে সেই মহাকাব্যিক এনকাউন্টারের পর উভয় দলের মধ্যে 3টি ফিক্সারে বার্সেলোনা সবকটি জিতেছে। টুন আর্মি অর্থাৎ নিউক্যাসল ভক্তদের ডাকনাম পূর্ণ উন্মাদনায় থাকবে, তাই তাদের চুপ করিয়ে দেওয়া বার্সার জন্য এক বড় চ্যালেঞ্জ। হেড টু হেড পরিসংখ্যান কি বলছে? এ পর্যন্ত নিউক্যাসল ইউনাইটেডের সাথে 4টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে বার্সেলোনা জিতেছে 3টি ম্যাচ, অন্যদিকে নিউক্যাসলের জয় 1টি ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের এই ড্র বার্সেলোনার জন্য এক মিশ্র অভিজ্ঞতার পূর্বাভাস দিচ্ছে। কিছু পরিচিত প্রতিপক্ষ এবং কিছু নতুন চ্যালেঞ্জ নিয়ে হ্যান্সি ফ্লিকের দল এবার চ্যাম্পিয়ন্স লিগে কতটা সফল হয় তা দেখতে মুখিয়ে আছেন ফুটবল প্রেমীরা।